আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার মুরগির ঘরটা কীভাবে পরিষ্কার করি আমি আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা। আমি তো খাঁচায় মুরগি পালন করি, আপনারা দেখছেন। এর আগে আমি ফ্লোরে মুরগি পালন করতাম। তো ফ্লোরে যখন আমি মুরগি পালন করতাম তখন আমার মুরগির খামারে একটাই সমস্যা হতো, সেটা হচ্ছে আমি যখন মুরগির ঘরটা পরিষ্কার করতাম, পরিষ্কার করার পরে নতুন করে বসিয়ে দিতাম। ওই ভুসি 2 দিন 3 দিন পরে আবার গ্যাস হয়ে যেত ওই ভুসিতে, এবং কি ওই নতুন ভুসি দেওয়ার পরে নতুন ভুসি যখন মুরগি খাইতো, মুরগি খাওয়ার পরে মুরগির পায়খানার সমস্যা হয়ে যেত, রক্ত পায়খানা করতো অথবা সোনা পায়খানা করতো। তো ওই সমস্যাগুলোর কারণে আমি একসময় চিন্তা ভাবনা করলাম যে কী করা যায়, এই সমস্যাটা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়। তো ওই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নিজে নিজে চিন্তা করলাম যে না, আমি খাঁচায় মুরগি পালন করব। তো সেখান থেকে আমার শুরু হইলো যে খাঁচা কীভাবে তৈরি করব। তো আমি নিজে নিজে আমার এই খাঁচাগুলো তৈরি করছি। খাঁচাগুলো তৈরি করার পরে আমি একটা খাঁচার মধ্যে 3টা তাক ব্যবহার করেছি। 3টা তাক করেছি। একটা তাকের মধ্যে আমি 200 করে মুরগি রাখতে পারি 1 মাস পর্যন্ত। আমি 1 মাস পর্যন্ত রাখি, মুরগিগুলো সেল করে দিই। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমার এভাবে চলতেছে। তো আমি পরে যখন আমি খাঁচা তৈরি করলাম, খাঁচা তৈরি করার পরে আমি যখন খাঁচায় মুরগি পালন করা শুরু করলাম, আলহামদুলিল্লাহ এখন আমার মুরগির আগে যে সমস্যাটা হইতো এখন আর ওই সমস্যাটা হয় না, যে বুসির সমস্যা হয়ে যায় বা গ্যাস হয়ে যায়, লিটার একটু ভিজে গেলে মুরগি অসুস্থ হয়ে যায়। এখন আর আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা হয় না। তো এই জন্য আমি যখন লিটারে ব্যবহার করতাম বা ফ্লোরে মুরগি ফালতাম, তখন আমার এই সমস্যাটা হইতো, আমার অনেক মুরগি ক্ষতিগ্রস্ত হইতো। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে আমি এভাবে মুরগি পালন করে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এখানে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে মুরগি একটু খাদ্যটা হয়তো একটু অপচয় করে, হালকা অপচয় হয়। তো এই ক্ষেত্রে আপনারা যারা খাঁচায় মুরগি পালন করতে চান তারা কী করবেন, মুরগিকে অল্প পরিমাণে খাদ্য দিবেন। বেশি বেশি করে একসাথে অনেকগুলো খাদ্য দিয়ে রাখবেন না কখনোই খাদ্যের পাত্রে। আপনারা খাদ্য দিবেন দৈনিক 4-5 বার খাদ্য দিবেন। চেষ্টা করবেন যে 3 ঘন্টা 4 ঘন্টা পর পর খাদ্য দেওয়ার। এমনভাবে দিবেন যাতে করে মুরগি তাদের ওই খাদ্যটা দেওয়া মাত্রই খেয়ে ফেলে, এমনকি মুরগি কোনো খাদ্য ছিটানোর মতো সে সুযোগ না পায়। আপনারা এভাবে খাঁচায় মুরগি পালন করতে পারবেন। তো খাঁচায় মুরগি পালন করলে অনেকগুলো সুবিধা আছে। 1 নম্বর সুবিধা হচ্ছে মুরগির গায়ে কোনো মুরগির যে বিষটা ওটা লাগে না, এবং কি মুরগিগুলো ফ্রেশ থাকে। মুরগির গায়ে কোনো লিটারের কোনো ময়লা লাগতে পারে না, মুরগিগুলা ফ্রেশ থাকে এবং কি মুরগিগুলো সুস্থ থাকে আলহামদুলিল্লাহ, এবং মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয়। তো যারা এভাবে খাঁচায় মুরগি পালন করবেন, মুরগি পালন করতে চান করতে পারেন, অসুবিধা নাই। খাঁচায় মুরগি পালন করলে আলহামদুলিল্লাহ মুরগি ভালো থাকে, সুস্থ থাকে এবং মুরগির ফলাফলটা ভালো পাওয়া যায়। আমিও আজকে প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ খাঁচায় মুরগি পালন করতেছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো ফলাফল পেয়েছি, তাই বিধায় আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করলাম। ধন্যবাদ।